আসসালামু আলাইকুম। টেকফিক্সবিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের যে কম্পিউটার অথবা ল্যাপটপের কিবোর্ড আছে, এই কিবোর্ডটি যদি কোনো কারণে সফটওয়্যারগতভাবে প্রবলেম হয় তাহলে সেটি কিভাবে ঠিক করবেন। সো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার ট্রাই করবেন। ফিরে আসছি ইন্ট্রোটির পর। সো আপনার কিবোর্ডটি ঠিক করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার সেটিংস অপশনে, অর্থাৎ স্টার্ট মেনুতে যাবেন। যাওয়ার পর সেটিং আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি চলে যাবেন ইজি অফ অ্যাক্সেসে। ইজি অফ অ্যাক্সেস মেনুতে আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন, বাম সাইডে দেখবেন এখানে কিবোর্ড লেখা আছে। আপনি এই কিবোর্ড মেনুতে ক্লিক করবেন। কিবোর্ড মেনুতে ক্লিক করার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন এবং দেখে নেবেন যে এখানে যে এরকম ডিফল্ট সেটিংগুলো আছে, এই সেটিংগুলো যেন আপনার সেটিংয়ে থাকে। এবং এখান থেকে আপনি দেখতেছেন যে এখানে আছে ইউজ ফিল্টার কি, আপনি এটিকে অন করে দিবেন। অর্থাৎ আপনার যদি অফ থাকে সেটিকে আপনি অন করে দিবেন, আবার যদি আপনার অন থাকে সেটিকে অফ করে দিবেন। দেওয়ার পর আপনার পিসিটিকে আপনি রিস্টার্ট দিবেন। আর আপনি অবশ্যই ট্রাই করবেন আপনার যে এই যে ইউজ ফিল্টার কি এটিকে অফ রাখার। অর্থাৎ আপনি প্রথমে এটিকে অন করে রিস্টার্ট দিবেন, দেওয়ার পর আপনি এটিকে আবার অফ করে দিবেন। এটি করলে আশা করি আপনার কিবোর্ডের যে প্রবলেমটি সেটি ঠিক হয়ে যাবে আশা করি। যদি তাও না ঠিক হয় তাহলে আপনি সেকেন্ড প্রসেসটি ফলো করবেন। সেকেন্ড প্রসেসের জন্য আপনি প্রথমে আপনার স্টার্ট মেনুতে যাবেন। যাওয়ার পর এখানে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি উপর দিকে দেখবেন যে লেখা আছে ডিভাইস ম্যানেজার। আপনি ডিভাইস ম্যানেজার অপশনে চলে যাবেন। ডিভাইস ম্যানেজার অপশনে আসার পর আপনি দেখবেন এখানে লেখা আছে কিবোর্ড। আপনি অ্যারো কিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড পিএস। আপনি এই ড্রাইভারটিকে প্রথমে সিলেক্ট করবেন। করার পর আপনি এটিকে রাইট বাটনে ক্লিক করবেন মাউসের। দেন এখানে আপনি আপডেট ড্রাইভার এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা দেখবেন সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার্স, আপনি এই অপশনটি সিলেক্ট করবেন। এটি আপনার ইন্টারনেটের অ্যাক্সেসের মাধ্যমে আপনার ড্রাইভারের লেটেস্ট ভার্সনটি চেক করবে। যদি লেটেস্ট ভার্সন যদি অলরেডি ইনস্টল করা থাকে আপনি দেখবেন এখানে একটি মেসেজ দেখাবে যে আপনার ডিভাইসে লেটেস্ট যে ড্রাইভার সেটি ইনস্টল করা আছে। যদি লেটেস্ট ড্রাইভার ইনস্টল করা থাকে এবং তারপরেও যদি আপনার যে ড্রাইভারটি বা কিবোর্ডটি যদি কাজ না করে তাহলে আপনি এটিকে প্রথমে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি যে এখানে দেখতেছেন স্ট্যান্ডার্ড পিএস, এটিকে আবার সিলেক্ট করবেন। করার পর আপনি এখানে যাবেন প্রপার্টিসে। যাওয়ার পর যাবেন ড্রাইভারে এবং এখানে আপডেট ড্রাইভার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার্স এই অপশনটি সিলেক্ট করবেন। করার পর এখানে নিচে দিকে দেখবেন লেট মি পিক ফ্রম এ লিস্ট অফ অ্যাভেলেবল ড্রাইভার্স অন মাই কম্পিউটার, আপনি এই অপশনটি সিলেক্ট করবেন। করার পর এখানে দেখবেন আপনার কম্পিউটারে কিবোর্ডের জন্য যতগুলো ড্রাইভার রয়েছে সবগুলো এখানে শো করবে। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো একটি ড্রাইভকে এখানে সিলেক্ট করবেন। করার পর আপনি এখানে নেক্সট করে দিবেন। করে দেওয়ার পর আপনার ড্রাইভারটি এখানে ইনস্টল হয়ে যাবে। আপনি এখানে ক্লোজ করবেন এবং আবার ক্লোজ করবেন। এরপর এটি আপনার থেকে রিস্টার্ট যাবে। আপনি ইয়েস করে দিলে রিস্টার্ট হয়ে যাবে। তারপর হয়তোবা আপনার পিসিটির যে কিবোর্ডের প্রবলেম সেটি সলভ হয়ে যাবে। যদি সলভ না হয় তাহলে আপনি আরও একটি কাজ করতে পারেন। সেটি হচ্ছে আপনার যে এখানে দেখতেছেন ড্রাইভারটি, এই ড্রাইভারটিকে প্রথমে সিলেক্ট করবেন। দেন আপনার কম্পিউটারের যে মাউসের রাইট বাটন আছে সেটিকে সিলেক্ট করবেন। করার পর এখানে লেখা আছে আনইনস্টল ডিভাইস, আপনি এটিকে সিলেক্ট করে নেবেন। দেন এখানটিকে আনইনস্টল করে দিবেন এবং আপনার কম্পিউটার এখানে রিস্টার্ট যাবে, রিস্টার্ট দিয়ে দিবেন। আশা করি এই প্রসেসটি ফলো করলে বা এই দুটি প্রসেস ফলো করলে আপনার কম্পিউটারের যে ড্রাইভার প্রবলেম সেটি সলভ হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং সেই সাথে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওটির নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং সেই সাথে পাশে বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।